কেউ দেখলো না, তাম দুনিয়ার কোন মানুষ দেখলো না। মাগো তোমাকে যে আল্লাহ পাঠাইল, আমাকে যে আল্লাহ পাঠাইল, সেই আল্লাহ কিন্তু দেখবে। খলিফাতুল মুসলিমিন রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া উমর কথাগুলি শুনতেছে। আল্লাহু আকবার। যুবকরা শুনল, কেমন মেয়ে তুমি বিবাহ করবা? খলিফা উমর চলে গেলেন। পরের দিন রাজ দরবার, খলিফা উমর সিপাহসালা পাঠিয়ে দিলেন, যাও যাও, ওই যে অমুক বাড়ি যেখানে আমি কথা শুনতেছিলাম, যাও যাও মেয়েটাকে নিয়ে আসো। সিপাহসালারা পাঠিয়ে দিলেন, মেয়েটাকে রাজ দরবারে হাজির করা হলো। খলিফা উমর তার ছেলের সাথে মেয়েটাকে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সমাজের সিস্টেম বাবার নাই, সুদে টাকা লাগাও 2 লাখ বিবাহ দাও, সুদে টাকা আনো, জামাইকে হুন্ডা দিতে হবে। আর জামাইগুলো এত বেশরম, অন্যের টাকার জন্য সে মুহ হয়ে থাকে। কথা বল ঠিক কিনা? এই যে বকরা শুইল, যদি হারাম খাইতে চাও, হারাম খাইতে চাও, আল্লাহ তোমাকে হারাম খাওয়াবে। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের পরের অংশগুলো হচ্ছে, কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলকে হিজরত করার জন্য উদ্দেশ্যে হিজরত করে সে আল্লাহ রাসূলকে পাবে। কেউ যদি দুনিয়া এবং সুন্দরী নারী হিজরত করার জন্য হিজরত করে সে দুনিয়া এবং সুন্দরী নারী পাবে। আশআরী গোত্রের একটি ঘটনা, কুফা থেকে মদিনায় সফরে যাচ্ছে। আল্লাহ যে রিজিক খাওয়া, বান্দাকে হালাল খাওয়া, এর বাস্তব প্রমাণ। যদি নিয়ত থাকে বান্দা আল্লাহ খাওয়াবে। কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা 12 নম্বর পারা প্রথম পৃষ্ঠা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সবাই তো কই না আল্লাহু আকবার। খিচুড়ি খাই বলি, এই খিচুড়ি না বিরিয়ানি, এই যে কারে ভেরি গুড, সত্যি কথা গেছে, খিচুড়ি না বিরিয়ানি। তো হুজুর আল্লাহ কম কম মানে খিচুড়ি মিশাই খাইছে আমাকে। এত সুন্দর করলাম, এর জবানে কাকুরা কইছে না খিচুড়ি মিশা পাই গেছে। আসলে এখন অনেক বাজে, প্রায় 12টা। সত্যি কথা, আমি কিন্তু খাই ফেলাইছি 2 বার। কয়বার? 2 বার। 2 বার কেন খাইছি, আল্লাহ কেমনে খাওয়া বলবো, শুনবেন? 20টা মিনিট সময় শুনবেন। আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই তার জন্য আমি রিজিকের ব্যবস্থা করি নাই। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আশআরী গোত্রের একটা জামাত কুফা থেকে মদিনায় যাচ্ছে নবী আরবির কাছে। পথিমধ্যে খানা সহ পানি সব শেষ হয়ে গেছে। এই আয়াতের শানে নুজুল। তো ওরা একজনকে দুধ বানায়া রাসূলের কাছে পাঠাইলেন, যাও নবীজির কাছে যায়া বলবা রাসূল যেন আমাদের জন্য খেজুর, রুটি, পানির ব্যবস্থা করে। দুধ আসতেছে। আয়েশা নবী আরবির হুজরা থেকে কোরআন কারীমের এই আয়াতের আওয়াজ শুনতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। চিন্তা করে যে আল্লাহ তামাম দুনিয়ার
দুনিয়ার সমস্ত বিচরণশীল প্রাণী, কীট পতঙ্গ, জানোয়ার যা আছে সবার জন্য যদি রিজিকের ব্যবস্থা করে, আমরা আশআরী গোত্রের লোক এত পাপী নই, এত গুনাহগার নই যে আমার রব, আমার মালিক আমার জন্য রিজিকের ব্যবস্থা করে নাই। সাহাবী সওয়াল না করে নবী আরবির কাছে চলে আসলেন। সাথীরা জিজ্ঞেস করে, ভাই কি খানা আসবে? আসতেছে? হ্যাঁ খানা আসতেছে। আর সাহাবী বলে যে খানা কোথেকে আসতেছে? কিছুক্ষণ পর দুইজন আগন্ত ব্যক্তি খঞ্চার মধ্যে রুটি, গোশত, পানি নিয়ে আসছে। সমস্ত সাথীরা পেট ভরে খানা খাওয়ার পর অনেকগুলো খানা বাড়ছে। বাড়ার পর আরেকজন দুধ দিয়া রহমাতুল লিল আলামিন নবী আরবির দরবারে পাঠায়া দিলেন। ওগো নবীজি, আপনি যে পরিমাণ খানা দিয়েছেন আমরা পেট ভরে খেয়েছি। ওগো নবীজি, অবশিষ্ট খানাগুলি আপনার জন্য, আপনার দরবারের জন্য হাদিয়া আনছি। আল্লাহ রাসূল বলেন, আমি তো খানা পাঠাই নাই। ওগো নবীজি, আপনার কাছে একজন দূত আমরা পাঠিয়েছিলাম, সেই কে বলল আপনি খানা পাঠাইতেছেন। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবী, এ তো আমি পাঠাই নাই, আসমানের মালিক আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীর কি নিয়ত ছিল? যে আল্লাহ সমস্ত মাখলুকের জন্য খানা আগেই ব্যবস্থা করেছেন। আমরা আশআরী গোত্রের লোক এত পাপী না যে আল্লাহ আমাকে খাওয়াবে না। আসুন, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া। এই যুবক বেরিয়ে তাকাও, ইন্নামাল আমালু বিন্নিয়া। আপনার নিয়তের উপর কর্ম নির্ভরশীল। এই যুবক, তোমার নিয়ত, তুমি মাস্টার্স পাস করে, এমএ পাস করে চাকরি না হইলেও তুমি ঘুষ দিয়া ঢুকবা, সরকারি মস্তবে বসবা, বেসরকারি মস্তবে বসবা, পয়সা যদি কলম দিয়ে ঘুষের টাকা খাইবা, আল্লাহ তোমাকে এগুলি খাওয়াবে। আওয়াজ দেন ঠিক কিনা? তোমার নিয়ত এরকম ছিল, দরকার যে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে আমি পাস করলাম, আমার মালিক তো আমার জন্য রিজিকের ব্যবস্থা রাখছেন। না না, আমি অন্যকে ঠকাবো না, অন্যের টাকা আমি কলম দিয়ে দুর্নীতি করবো না। আমার রব আমার জন্য খাওয়া রেখেছেন। আল্লাহু আকবার। এই যুবক, শুনে রাখো, তোমার জীবন তুমি হারাম দিয়ে ওপেন করলা, সারা জীবন তোমার নামাজ জানে আল্লাহ কবুল করবে কি করবে না। এই দেশে এক শ্রেণীর লোক আছে, দেখবেন দাড়ি টুপি পাঞ্জাবি পরে, আবার চেয়ারে বৈশা, হুজুর আমি ঘুষ টুস খাই না, আমি হাদিয়া খাই। আওয়াজ দেন ঠিক কিনা? এই দেশ 5ই আগস্টে যে যুবকরা স্বাধীন করলো দ্বিতীয়বার, আমি কোন রাজনীতি বক্তব্য দিই না, এগুলা বাস্তব কথাগুলি বলতেছি। যারাই জুলুম করবে, যেই জুলুম করে ক্ষমতার মসনদে বসে থাকতে পারবে, যারাই করো, এখন যারা চিন্তা করতেছে যে আমরা সামনে আসবো আর হা করে খাবো, এই বন্ধু ভাই বলি, তুমি আমার শত্রু না, তুমি আমার বন্ধু না। ইতিহাস থেকে শিক্ষা নাও, জালেমদের কোনো সার নাই, জালেম কখনো কামিয়াব হইতে পারে না, জালেম ধ্বংস হয়। আওয়াজ দেন ঠিক কিনা? ইতিহাস থেকে সাক্ষী নাও, সাক্ষী। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য সংস্কার, আমার আপনার ছেলেকে আমি হাদিসে কারিমা তিলাওয়াত করছি, সামনে আর পারবো না, শেষের দিকে আসবো। একটা ঘটনা বলে 5 মিনিট সর্বোচ্চ। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রতিটা সংসারে আল্লাহ তাআলা একজন মাতবার বানায়া দিয়েছে। কথা বলেন না কেন? আমাদের সমাজে দেখবেন শৈশবে মাও মারা যা, বাপও মারা যা, লোকজন খারাপ কথা বলে, তো মা বাপ ছাড়া শয়তান, বিভিন্ন কথা বলে না, কথা বলে না।
বলে। এই জন্য প্রতিটা সংসারে আল্লাহ রসুল বলেন একজন করে আমি মাতবার বানায় দিছি, লিডার গার্ডিয়ান আপনি যাই বলেন, অভিভাবক আমি বানাইছি। আপনি অভিভাবক হইয়া সন্তানদের নসিহত করলেন না, ছেলে কি সুদ আনলো না ঘুষ আনলো না চুরি করে আনলো না ডাকাতি করে আনলো জিজ্ঞেস করলেন না, আপনি খাইলেন, মাহাশয় কিন্তু আল্লাহ আপনাকে ছাড়বে না। মাহাশয় কে ছাড়বে না? এক শ্রেণীর অভিভাবক আছে গর্ব করে, ছেলে কি করে? নেতা। ছেলে কি করে? নেতা। নেতাদের সিএনজি চান্দা খায়, বিভিন্ন ফ্যাক্টরি থেকে জুটের ব্যবসা করে, সেটা চিন্তা করে না। আমি জন্য বলি যারা আগে খাইলো এখন যারা খাইতে চায় সকলকে ইসলাহ হইতে হবে। এই যুবক, এই ভাই কি খাচ্ছ, কোথায় যাবে? কুই আগে রওয়ানা ভাই, কুই পিছে রওয়ানা, তোমার আমার ঠিকানা 3.5 লাখ মাটির কিন্তু বেশি না। আওয়াজ দেন ঠিক কিনা? চেয়ারম্যান বলেন, মাতবার বলেন, এমপি বলেন, হুজুর বলেন, ইমাম বলেন, বক্তা বলেন, কেউ তো দুনিয়াতে থাকবে না। কেউ আগে রওনা দিল, কেউ পরে রওনা। তোমার আমার ঠিকানা 3.5 লাখ মাটির কিন্তু বেশি না। আওয়াজ দেন ঠিক কিনা? খবর কিন্তু লম্বা জিন্দেগি, ওখানে নাই কোনো সাথী, নাই কোনো বাকি। এই যুবক এরকম চিন্তা করিও না, তুমি এখনো বিবাহ করো নাই। কত যুবক বিবাহ করতে পারে নাই, আল্লাহ পাক মালাকুল মউত পাঠায়া দিয়েছে আর মুহূর্তের মধ্যে দুনিয়া ছেড়ে দিয়েছে। কত বাবা আছেন এখনো মুখের মধ্যে দাঁড়িয়ে রাখেন না, বাবা চিন্তা করেন কখন জানি আপনার জন্য আল্লাহ পাক মালাকুল মউত পাঠায়া দিবে, মুহূর্তের মধ্যে আপনি দুনিয়া ছাড়তে হবে। আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলে فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহু আকবার। ঘটনা শোনায়, বাস্তব ঘটনা। ঢাকা মিরপুর করোনা ক্রান্তিকালে একজন ছেলে আমেরিকা, মেয়ে অস্ট্রেলিয়া, বিশাল 6 তলা বাড়ির মালিক, 4টা ফ্লোর, বিশাল বড় বড় ফ্লোর, একজন কেয়ারটেকার। মৃত্যুর সময় কাউকে পাইল না, কাছে কাউকে পাইল না, মারা গেল। খাদেমকে পাঠাইলাম, যাও যাও গোসল দিয়ে এসো। পুলিশ যাও, মিয়া পুলিশ যাও, তুমি যাও। খাদেম বলেন গোসল করাইলেন। আমরা 5 জনে মিলে জানাজা পড়ায় দিলাম। কেউ কাউ সাথী না, একা একা। আপনি কি করে গেলেন বাবা? আপনার আমল কিন্তু আপনি নিয়ে যাইবেন। এই জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মউতের মালিক কে? আমাদের মালিক কে? এই দেশে যমুনা গ্রুপ আছে না, সবাই জানেন তো? আছেন না? এই যে বাবুল সাহেব ইন্তেকাল করলেন করোনার সময়, চীন থেকে ডক্টর আসছে। সর্বশেষ যখন বুকে ব্যথা অনুভব করতেছিল, আমি একজন প্রশাসনের লোক থেকে শুনলাম, সে আমার মসজিদের একজন কমিটির লোক, হুজুর ওনার শেষ বাক্য ছিল, ওই টাকা নিবি নিয়ে আমারে বাসায় আছে, ওই বস্তা টাকা নিবি নিয়ে আমারে বাসায় আছে। আল্লাহু আকবার বলেন। কি টাকা আপনারা বাঁচাবে? যুবকরা ছিলেন মাইকেল জ্যাকসন, যুবকরা খুব ভালো ছিলেন। অনেকগুলো ডক্টর ছিল, চোখের ডক্টর, হাতের ডক্টর, নাকের, পায়ে সব পরীক্ষা হতো, বডির সব সময় পরীক্ষা চলত। সে ভাবে নাই
যে আমার 50 জন ডক্টর সবসময় চিকিৎসা করে যে আমি মরবো না, আমি আমরণ থাকবো। আল্লাহ পাক আস্তে করে মালাকুল মউত পাঠায় দিয়েছে, মাগার কোন ডাক্তার ফিরাইতে পারে? আমি আপনি কলিমতি লাভ নাই, লাভ আছে? লাভ আছে? দেখছেন মানুষ কেমনে মরে? এখন পোল্ট্রির মুরগি আছে না, হঠাৎ চুপ করে আসো শেষ, ছটফট শেষ হয়ে যায়। আওয়াজ ঠিক কিনা? আমার আপনার এরকম হবে না, এরকম ক্রান্তি আছে? আব্বা যুবকরা আছে, দিতে পারো? এই জন্য দিলকে যুবক সংস্কার করেন। কে কোন দল করেন জানি না, আমি কোন দল না, আমি আমার রাসূলের দল, উম্মত। আওয়াজ দেন ঠিক কিনা? যেখানে কুরআন সুন্নাহ বিরোধী কথা হবে সেখানে আওয়াজ হবে প্রতিবাদের। আওয়াজ দেন ঠিক কিনা? তুমি যেই দল থাকো, চোখ করলে ভয় পাই না, তোমার বিরুদ্ধে চলবে অ্যাকশন। আওয়াজ দেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাহ হওয়া দরকার। সংস্কার আগে দিলকে করতে হবে। যখন দিল সংস্কার হয়ে যাবে, যারা আগে ছিল সচিবালয়, এরা কি পলাইছে? এরা আছে না এখনো? এরা চুপ করে বসে রয়েছে। আইন করলে কি হবে? আবার চুরি শুরু হবে। এর দিল সংস্কার হয়ে গেলে আর এরকম হবে না। হবে? হবে না। আওয়াজ জানি না কবে নির্বাচন হবে, আমি জানি না। এই যে একটা কালচার যখন আসে, একজন ক্যান্ডিডেট দ্বারা আপনারা ছিলেন একবারে কেন মতো ছিলেন, এই জন্য বলে কলার মতো ছিলেন। যখন উনি পাস করে কোন কাজ করে না, তখন আপনার ভালো না, কাজ করলো না। আরে ভাই, আমি আর আপনি তো আগেই খায়া ফেলাইছি, সব ছিলা খাইছি। ও এখন কাজ করবে ঠিক থেকে। ও নির্বাচনে খরচ করলো 1 কোটি, তার দরকার 3 কোটি। আওয়াজ দেন ঠিক কিনা? এই যে সংস্কার, যে যুবকরা 5ই আগস্টে দেশ নতুন করে স্বাধীন করলো, এরকম সংস্কার দরকার। না না না, যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসাইতে হবে। আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের নসিহত করছেন, ক্বালা ইয়া বুনাইয়া কিমিস সালাত, তো বেটা তুমি নামাজ কায়েম করো, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া'মুর বিল মারুফি ওয়া নাহি আনিল মুনকার, ও বাবা তুমি অসৎ কাজ করিও না, অসৎ কাজের বাধা প্রদান করো। শক্তি থাকলে রে বাবা, তোমার শক্তি নাই, তুমি মন থেকে ঘৃণা করো। আল্লাহু আকবার। এমন যদি বাবা আপনি সন্তান, বাবা তুমি যদি হারাম কামাও, সুদ কামাও, ঘুষ কামাও, বাবা তুমি 2 নম্বরই করো, তোমার খানা আমি খাবো না, আমি না খাইয়ে থাকবো। ওই যে আশারি পুত্রের লোককে যে আল্লাহ খাওয়াইছে, বাবা আশারি পুত্র কি আল্লাহ ছিল? এখনো সে আল্লাহ আছে। নিঃসন্দেহে আবার আপনার জন্য খানার ব্যবস্থা করবে আল্লাহ, নিঃসন্দেহে ব্যবস্থা করবে। কি হবে? কিছুক্ষণ আগে অনেক আইটেম হুকুমবাই খাওয়াইলো, গরু খাসি মুরগি বেশি অনেক খাওয়াইলো। বাজান একটা জিনিস লক্ষ্য করছেন, জিহ্বার মধ্যে স্বাদ লাগলো, এরপরে আর কিন্তু স্বাদ অনুভব করা যায় না। কথা কন না কেন? অনুভব করা যায় না। এই জায়গা গেল, আল্লাহ কি মেশিন দিল, খায় গরু খাসি মুরগি, গন্ধ বার হয়। আর এক রিস্কাওয়ালা খায় আলু ভর্তা, ডাউল চেপার ভর্তা, একই গন্ধ বার হয়, একই মেশিন। বাবা এটা চিন্তা করলে আপনার আমার রবকে চিনার জন্য যথেষ্ট। আওয়াজ দেন ঠিক কিনা? কি চিন্তা করবেন? চিন্তা করবেন কি মেশিন আল্লাহ দিল। কেন? আপনি তো দেশি মুরগি খাইলেন, গরু খাইলেন, খাসি খাইলেন, খাসির গন্ধ বাহির হওয়া দরকার, গরুর গন্ধ বাহির হওয়া দরকার। ইলিশ মাছ খাইলেন, ইলিশ মাছের গন্ধ বাহির হওয়া দরকার। আর এক রিস্কাওয়ালা খাইল আলুর ভর্তা, ডাউল, কিন্তু মাগার গন্ধ এক। আল্লাহ কেমন মেশিন দিল একটু চিন্তা করেন যে আল্লাহ আছে, আল্লাহ আপনার হিসাব নিবে। এই জন্য যুবক, তোর দিলকে সংস্কার দরকার, দুর্নীতি মুক্ত দরকার, পুরুষ মুক্ত দরকার। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের
সমস্ত ফাহিশা থেকে হেফাজত আল্লাহুম্মা আমিন। অল্প একটু কোরআন শুনবেন, শুনবেন? শেষ তেলাওয়াত করে শেষ করুন 12টা 10 বাজে। আমার ঘুমাইতে আমি ফজর নামাজ জামাতে পড়াই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।